নমস্কার, অনেকদিন পর আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম। কেন বলছি যে আপনারা তো সবসময় দেখেছেন কোনো না কোনো মায়ের ভিডিও বা অন্য কোনো ভিডিও। আজ কিন্তু পুরোটাই আলাদা। আজকে শুধু আমার ভিডিও এবং যেখানে গিয়েছিলাম মায়ের কাছে সেই মায়ের ভিডিও। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন অনেকটাই। আজ কিন্তু আমার জন্মদিন, সেই উপলক্ষে প্রথমবার ইউটিউবে নিজের জন্য একটা ভিডিও। এবছর আমার জন্মদিনটা খুবই আলাদাভাবে পালন করেছি বা মায়ের ইচ্ছায় হয়েছে। কি করেছি জানতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আমার জন্মদিনের তারিখ ছিল 14ই অগ্রহায়ণ। তো ভাগ্যক্রমে আমি কিন্তু রঘুনাথগঞ্জে যেতে পেরেছিলাম মায়ের কাছে। অনেক দিন ধরেই যাব ইচ্ছা ছিল। ছোটোবেলায় আমি গিয়েছিলাম, তারপর থেকে কিন্তু আর যাওয়া হয় না, কারণ বাড়িতে দুর্গাপুজো আছে, আবার মায়ের যখন বাৎসরিক পুজো হয় সেটাও কিন্তু দুর্গাপুজো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন যাচ্ছি মা পেটকাটি তলায়। তো চারপাশের পরিবেশ কিন্তু অপূর্ব সুন্দর এবং মাধুর্যপূর্ণ। প্রাকৃতিক পরিবেশে কিন্তু চারিদিক ঘেরা। এবং একটা কথা বলে রাখি, এতদিন পর অগ্রহায়ণ মাসে আমার জন্মদিন গিয়েছে। পৌষ মাসে শেষে আমি ভিডিও আপলোড করছি, মাঘ মাস পড়তে যাবে, তো করা হয়নি বিশেষ কিছু কারণ, বা করব করে। তো যাই হোক, তো প্রথমে কিন্তু আমরা মায়ের মন্দির প্রবেশ করছি। এরপরেই কিন্তু বাবার পুজো দিয়ে শুরু করা হচ্ছে আজকে দিনটি। তো যিনি পুজো করছেন তিনি কিন্তু আমার মামা হয়। এরপরেই কিন্তু মা পেটকাটির পূজা চলছে। ভগবতী পুত্র চৈত্রহস্ত শঙ্খ চক্রধারায় পদ্মনাভায় ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ পূজা পূর্বক গণসা ওই জন যাচ্ছি আকর্ষাদিষ্ট পদ্ম গণসা
तमे रक्तं भूतगुणो सिन्धुभानु तमे जगदानन्द भजान भवद्युर्जयतु विश्वब्रह्माण्डं तमे तस्य गुणं छाय सर्वत्रे हरिवशष्टा सर्वसुकल्याण भवति सर्वदेवताभ्युदाम भवति सुज्जावं त्वमेव आगच्छास्मिन् सुज्जायस्नाने सुज्जाव गन्धाधूपोदितसमन्वितविल्लवत्रवत्राङ्गलीतमेकं सुज्जाव। এরপরেই কিন্তু মা পেটকাঠির ইতিহাস শুনে নেব। আমি গ্রাম্য নামে তরি চট্টোপাধ্যায়। আমি মা পেটকাঠির মাসিক পুজো করি। তো মা পেটকাঠির বৃত্তান্ত হচ্ছে আজ থেকে প্রায় 200 বছর আগে এক দুর্গা পুজোর সময় মার সন্ধিক্ষণে পুজো শেষ হওয়ার পর মোটামুটি আরতির সময় এক ছোট্ট 9 থেকে 11 বছরের মেয়ে মা পেটকাঠি দুর্গার সামনে দাঁড়িয়েছিল। মা পেটকাঠির যাই হোক বিষম লাগায় বা তাকে সুন্দর লাগায় ভক্ষণ করে ফেলে। তো সেবার পক্ষের লোকেরা তাকে সারা রাত খুঁজে পায়নি, কান্নাকাটি করে তারা শয্যায় শুয়ে পড়ে। ভোর রাত্রে মা পেটকাঠি স্বপ্ন দেয়, তখন দুর্গা প্রতিমায় হতো, যে আমার মন্দিরে চলে আয়, দেখবি আমি তাকে ভক্ষণ করেছি। আমার মুখে কষার কাছে একটা লাল শাড়ির আঁচল দেখতে পাবি, আমারই হাতের অস্ত্র দিয়ে পেটটাকে দাগ দিবি, বেরিয়ে জিন্দ চলে আসবে ঘুমন্ত অবস্থায়। আমার পাশে যে কুমণ্ডলু থাকে সেই কুমণ্ডলুর জলটা মাথায় ছিটিয়ে দিবি, জ্ঞান চেতনা পাবে। আর আমি যে ছেলেকে তোর মেয়েকে ভক্ষণ করেছিলাম এই কথাটা কাউকে বলবি না, যদি বলিস তাহলে আর মেয়েকে জীবন্ত অবস্থায় ঘুমিয়ে গেলে ফেরত পাবি না। তো যাই হোক, নারীগণ বা মেয়েরা পেটে সব কথা ধরে রাখতে পারে না, বরাবরির মাধ্যমে প্রচার হয়ে যায়। তারপরে মাকে বলে, মা প্রচার হয়ে যাতেই মেয়েটা একদিন ঘুমিয়ে থেকে আর উঠেনি, কান্নাকাটি করে মার কাছে সেবায়িত পক্ষ জানায়। তো মা বলে, আর ওকে ফেরত পাবি না, আমি কলঙ্কিনী হয়ে গেলাম, তোর মেয়েকে সমাধি দিয়ে দেগা, পুরাবি না, কিছু করবিও না। আর আজ থেকে আমি তোর মেয়েকে খেয়েছিলাম বলে আমার নাম মা পেটকাঠি দুর্গা, আমার পেটে কাটাই থাকবে, চারিদিকে বিস্তারিত হয়ে যাবে। আর আমি প্রত্যেকের এই যে অপকর্ম করেছি মনের কামনা পূর্ণ করব, যে যা বাসনা করবে আমি তা পূর্ণ করব। এই থেকেই মা পেটকাঠির নামে বিস্তারিত দুর্গা পাগল খ্যাপা। আর তার আগেই থেকেই যে সেবায়িত পক্ষ ছিল মালদহা থেকে সে পুজো করত, সে মা পেটকাঠিকে নিজে থেকেই চাকরির পয়সায় সেবা করত। তো যাই হোক, বয়স হয়ে যাওয়াতে গ্রামের যারা এখন বর্তমান সেবক তাদের হাতে তুলে দেয়। তারা তখন অর্থ সামগ্রী না থাকায় সেই আগের সেবক ক্ষুদিরাম রায়জিকে বলে, বাবা আমরা কি করে পুজো চালাবো? তো বলছে, ঠিক আছে, মার কাছে আদেশ নেব, তারপর বলবো। মার কাছে আদেশ নিয়ে বলেছিল যে তোদের এখানে উন্মাদ অর্থাৎ পাগল ভালো হবে, তাতেই তোদের সেবা চলবে। আর বাৎসরিকের সময় আমার নাম করে দেশ দেশান্তরে ভিক্ষা করবি, এই ভিক্ষার মাধ্যমে আমার বাৎসরিক পুজো হবে। পুজো কে প্রথম চালু করেছিল তাহলে? প্রথম যা শোনা যায় আজ থেকে 200-250 বছর আগে ক্ষুদিরাম রায়জি বলে মালদহ স্টেটের এক ব্রহ্মচারী পুজোটাকে চালু করেছে। এখন কারা চালায়? এখন বর্তমানে 4টে শরিক, আশিস ব্যানার্জি, প্রণয় ব্যানার্জি, কুণাল ব্যানার্জি এবং কুশল এবং ভেক্টর ব্যানার্জি এরাই চালাচ্ছে। তুমি পুজো করো বললাম, আমি প্রতি মাসে এই নিত্য পুজো হিসাবে পুজোটা করি। আর বাৎসরিক পুজো করতে অন্য দিককার বীরভূমের লোক। নমো শিবায় তমি সন্তায় তমি কারণত্ব হি দেবে
त्वमे निवेदयामि बिल्वपत्र पंचदेवता पूजा पूर्वक देवी मंगल चंडिका पूजा करते शिवाय पद्म स्नानं शिवाय रूपोद्ग शिवाय फलविष्णु शिवाय पायन जयंती मंगलाकाली त्वमे भद्रकाली कपाली दुर्गे शिवे समाधत्ति सहस्रदा नमस्तुते एष चंदन गंधा पुष्प पुष्पांजलि चतुरहस्त सिंहवाहि तवे जगत जगद्धात्री विपदे विपत्तारिणि संकटे संकरनाशि सर्व दुख रोग शीघ्र विनाशि सर्वमंगल करणाख्य देवी मंगल चंडिकावै। মা পেট কাটির কিন্তু খ্যাপা ভালো হয়, একটা পুকুর আছে, সেই পুকুরটা দেখাতে পারলাম না। পেটের খ্যাপা কিন্তু ভালো হয় না, অন্যভাবে যদি এমনি মাথা পাগল হয়ে যায় বা খ্যাপা হয় সেটা কিন্তু মায়ের ইচ্ছাই কিন্তু এখানে ঠিক হয়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আমার জন্মদিনটা আমার মতন করে পালন করলাম বা মায়ের ইচ্ছাই সম্পূর্ণ হলো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। রসনে কালী নাম রট